সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 40,000 টাকা, যার বাজার মূল্য এই 30,000 টাকা। তো এখন সমাপনী মজুদ পণ্য বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি ছোট সেটা হিসাবভুক্ত করতে হয়। রক্ষণশীল ধারণা অনুযায়ী, হিসাব বিজ্ঞানের রক্ষণশীল ধারণা অনুযায়ী যেটি ছোট সেটি হিসাবভুক্ত করতে হয়। এই 30,000 টাকা নিয়ে আমরা সমন্বয় জাবেদা করব। কি জাবেদা করব? সমাপনী মজুদ পণ্য ডেবিট, সমাপনী মজুদ পণ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এই 30,000 টাকা, এবং ক্রয় হিসাব ক্রেডিট বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট এই 30,000 টাকা। অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের জাবেদা হচ্ছে সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় ক্রেডিট, বা সমাপনী মজুদ পণ্য ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। তো এই হচ্ছে কার্যপত্র করার সময় সমন্বয় জাবেদা। আর যদি ফাইনাল অ্যাকাউন্টে আসে, আর্থিক অবস্থার বিবরণীতে আসে, তাহলে কিভাবে করব? সেক্ষেত্রে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুদ পণ্য একবার মাইনাস করব এই 30,000 টাকা, এবং চলতি সম্পদ পাশে বসবে 30